হ্যালো, আজকের ভিডিওতে আমরা জানব ওয়ান্স অ্যাগেইন যে কীভাবে আমরা কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে বিফোর বাইং আ ল্যান্ড প্রপার্টি। ওকে, দেখুন, একটা মানুষ তার সারা জীবনের সঞ্চয় লাগিয়ে হয়তো তার রিটায়ারমেন্টের পরে একটা সম্পত্তি কিনতে যাওয়ার পরে আমি আগের ভিডিওতে বলেছি যে কী কী জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে হালকা করে আমি মেনশন করে দিচ্ছি। অনেক লোক রয়েছে আমাদেরকে ঠকাবার জন্য, তাই নিজেকে সতর্ক হতে হবে। আপনি তো লয়ারের কাছে যাবেনই, অবশ্যই যাবেন আপনার জমির সমস্ত ডকুমেন্টস নিয়ে, যেটা আপনি কিনতে যাচ্ছেন। তার পূর্বে আপনি কি করে ভাববেন যে সবসময় দেখুন লয়ারের কাছে গিয়ে তার চার্জেস দেওয়াও সম্ভব নয়। আপনি ধরুন 4-5টা প্রপার্টি দেখেছেন, সবটা নিয়ে গিয়ে চার্জেস দেওয়াও সম্ভব নয়। এবার আপনাকেও আপনার বেসিক সেন্স কাজে লাগিয়ে কোন জমিটি আপনার মনে হচ্ছে যে না মোটামুটি ঠিক রয়েছে, যেটাকে আমি লয়ারের কাছে হ্যান্ডওভার করতে পারি, এটা নিয়ে আমার এগোনো উচিত, সেই জিনিসটা আপনি বুঝবেন কি করে। আপনাকে আগের ভিডিওতে আমি বলেছি, প্রথমে আপনাদের দেখতে হবে জমির যে অরিজিনাল দলিল, সে দলিলটি ওনারের কাছে, যিনি আপনাকে বিক্রি করতে চাইছে তার কাছে রয়েছে কি না, বর্তমানে উপস্থিত রয়েছে কিনা, সেই দলিলটা দেখতে চাইবেন। তার নামে মিউটেশন হয়েছে কিনা, মানে তার নামে যদি পঞ্চায়েত এরিয়া হয় তাহলে তার নামে পর্চা, আর যদি মিউনিসিপ্যাল এরিয়া হয় তাহলে তার নামে আপনি মিউটেশন সার্টিফিকেট পেয়ে যাবেন, ট্যাক্স পেয়ে যাবেন। এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, এবং তারপরে আপনি নিয়ে যেতে পারেন লয়ারের কাছে। বাদবাকি কাজ লয়ার করবে, তার 13 বছরের সার্চিং করবে, সমস্ত কিছু। এবং আরও একটা জিনিস, এই যখন আপনি দলিলে দেখবেন কোনো রকম কোর্টে স্ট্যাম্প মারা রয়েছে কিনা, কোর্টের, ঠিক আছে, যে সিভিল কোর্ট, এইসবের স্ট্যাম্প যদি কোনো কিছু থাকে তাহলে ভাববেন জমিটা নিয়ে কেস হয়েছে, সেটাকেও তদন্ত করতে হবে, ঠিক আছে। এছাড়া আপনাকে যে জিনিসটা দেখতে হবে, ধরুন আপনাকে বলছে যে ওনার দেখাচ্ছে যে আপনাকে 2 কাঠা জমি বিক্রি করছে, কিন্তু যখন আপনি দলিল পাচ্ছেন, দলিলে 2 কাঠা মেনশন নেই, সেখানে দেখাচ্ছে 2 কাঠা, মানে কী বলবো, 1 কাঠা 10 ছটা, তাহলে তো সেটা 2 কাঠা হলো না। তাহলে আপনাকে একজন অভিজ্ঞ আমিন নিয়ে গিয়ে সেই জমিটাকে মাপতে হবে, যে যতটা আপনাকে জমি দিচ্ছে সেই জমির পরিমাণ, কিন্তু আপনাকে যতটা জমি দিচ্ছে সেই জমির পরিমাণ আপনার দলিলে, এমনকি পর্চাতে যে জমির পরিমাণ রয়েছে তার সাথে ম্যাচ করছে কি না, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে জমি বা বাড়ি কিনতে যাওয়ার পূর্বে। ফ্ল্যাটের জন্য আমি সম্পূর্ণ একটা আলাদা ভিডিও করে জানিয়ে দেবো।